This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21শে জুলাই মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 9টা। আজ 21শে জুলাই। প্রতি বছর এই দিনটা তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে ঠিক 150 মিটার দূরে এই মুহূর্তে আমি রয়েছি। আজকের এই শহীদ দিবস অর্থাৎ 2024-এর 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আজকে তৃণমূল শিবিরের স্বস্তির কারণ হয়ে থাকে নিঃসন্দেহে 3 মাস আগে লোকসভা নির্বাচনে ফাটাফাটি ফলাফল, ঠিক একই রকমভাবে 4টে বাই ইলেকশনের দারুণ রেজাল্ট। আর যদি তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে জেসিবি, জামাল বা জয়ন্তের সামনে চলে আসা। আজকের এই মঞ্চটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই শুরু করেছিলেন তখন এই মঞ্চ ছিল মূলত রাজ্য রাজনীতি কেন্দ্রিক, বামেদের বিরুদ্ধে লড়াই। কিন্তু আজকে অখিলেশ যাদবের উপস্থিতি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন, নিঃসন্দেহে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এই মঞ্চটাকে প্রাসঙ্গিক করে তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিঃসন্দেহে আগামী 26-এর নির্বাচন যদি ঠিকঠাক আজকের পর থেকে হয় তাহলে 1.5 বছর সময় আছে। সেই উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার রাজনৈতিক কর্মীদের কি পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট দেন সেদিকে নজর থাকবে আমাদের। এই মুহূর্তে আমি যেমন রয়েছি ধর্মতলায়, আমার সঙ্গে রয়েছেন আমাদের অন্যান্য সহকর্মীরাও। স্টুডিও রয়েছেন তন্নিষ্ঠা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে রয়েছেন শ্রাবন্তী এবং হাওড়া স্টেশন থেকে রয়েছে সুশোভন। প্রত্যেকের কাছে একে একে যাবো, তবে তার আগে এখানে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সঙ্গে কথা বলি। কোথা থেকে এসেছেন? পশ্চিম বর্ধমান। কবে রওনা দিয়েছেন? কবে? আজকে সকালে রওনা রাত্রি 12টায় রওনা দিয়েছি এই ধর্মতলা উদ্দেশ্যে। এত দূর থেকে কিসের টানে আসা? টানে আসা যে পশ্চিমবাংলার যে বাতাবরণ ছিল, যে হাড়িম করা পরিবেশ ছিল, নেতাই থেকে সিঙ্গুর থেকে শুরু করে ধানতলা থেকে শুরু করে বানতলা থেকে শুরু করে মরিচঝাপি থেকে শুরু করে সাঁইবাড়ি থেকে শুরু করে কেশবাড়ি, একটা পশ্চিমবাংলার এমন বাতাবরণ সৃষ্টি করেছিল। সেই পশ্চিমবাংলা সেইখান থেকে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কুচবিহার থেকে এসেছি। কোচবিহার থেকে এসেছেন, কিসের টানে আসা? আমার দিদিটাকে এসে দিদির উন্নয়নের সামনে। প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর। আপনারা কোথা এসেছেন দাদা? কোথা থেকে এসেছেন? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। প্রতি বছর আসেন? প্রত্যেক বছর। কেন আসা? কেন, কিসের টানে আসা? একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে 1993 সালে আজকের দিনে যুব কংগ্রেসের নেতৃত্বে যে মিছিল শুরু হয়েছিল অ্যাপিক কার্ডের দাবিতে, সেই দাবির উদ্দেশ্যে আজকে আমাদের যে 13 জন যুব কংগ্রেসের শহীদ হয়েছিলেন তাদের আজকে তর্পণের উদ্দেশ্যে আমরা এখানে রওনা হই এবং আগামী 1টা বছর দলকে যেভাবে এগিয়ে নিয়ে যাবো আমরা নেতৃত্ব দেবেন সেই নেতৃত্ব। অর্থাৎ নেতৃত্ব, দলীয় নেতৃত্ব, দলের যিনি সর্বময় কর্ত্রী, তিনি পলিটিক্যাল কি অ্যাসাইনমেন্ট দেন, সেই অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্যই কিন্তু আজকে দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এখানে ছুটে এসেছেন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে। শ্রাবন্তীর কাছে একটু যাই। শ্রাবন্তী, মেগা কভারেজ দিচ্ছি আমরা, সকাল থেকে বলছিলাম দর্শকদের কোনো ফ্রেম আমরা বাদ দেবো না। তোমার ফ্রেমে কি ছবি ধরা পড়ছে? যেরকমটা তুমি একেবারে মূল মঞ্চের সামনে থেকে দেখাচ্ছিলে, যে উৎসাহের ছবি, স্বাভাবিকভাবেই লোকসভা তারপর উপনির্বাচন, সেই একই উৎসাহের ছবি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। শুধুমাত্র ভিড়ের পরিমাণটা দেখাবো, ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রই সব থেকে কাছে মূল মঞ্চের, যেখানে সব সাধারণ মানুষরা কালকে রাত্রি থেকে ছিলেন, এখান থেকে তারা হেঁটে চলে যাবেন এবং তারপর মূল মঞ্চে মুখ্যমন্ত্রী কি বলেন সেটাই তারা দেখবেন। কোথা থেকে আসছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। আর আজকে কি বার্তা শোনার ইচ্ছা রয়েছে? দিদি মানে শিক্ষক ছাত্রদের জন্য কি নতুন বার্তা দেয় সেটাই জানা হয়। আপনি ছাত্র? এই যে এত দুর্নীতি হয়েছে এসএসসি থেকে আরম্ভ করে সবকিছু, সেটা নিয়ে কি আপনাদের মনোবল ভেঙেছে? না, তেমনভাবে মনোবল ভাঙেনি, চেষ্টা করে যাচ্ছি, সরকার দেখা যাক কি করে। আশা আছে? আশা আছে, দিদির ওপর ভরসা আছে। আর আপনি শুনতে চান দিদিমণির কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান? মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান? বেশ, আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি যে কি প্রতিশ্রুতি দেন, কি উন্নয়ন দেন, এবং এখানে অসংখ্য ছাত্রদের আমরা দেখতে পাচ্ছি, তারাও আজকে তাদের মতো করে বার্তা পেতে এখানে চলে এসেছে। শুভজিৎ। শ্রাবন্তী, সকাল 6টা থেকে আমরা দেখাচ্ছিলাম, সকাল 6টা থেকে আমাদের বুলেটিন শুরু হয়েছে আজকে। এখন ঘড়ির কাঁটা বলছে 9টা 7।
যত বেলা বেড়েছে ভিড়টা কিন্তু উত্তর বেড়েছে, বেলা যত বাড়বে ভিড়টা মনে হয় আরও উত্তর বাড়বে। অন্তত এই ছবিটাই আমরা দেখে অভ্যস্ত। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে হয়তো সাধারণ কর্মীরা এতটা আগ্রহ নিয়ে থাকেন না যতটা আজকের দিনটায় থাকেন। আসবো প্রত্যেকের কাছে, সঙ্গে দেখো তন্নিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্নিষ্ঠা, স্টুডিওয়ে রয়েছে তুমি, সকাল থেকে একের পর এক ছবি তো দেখিয়েছো তোমরা ওখান থেকে। একদম তাই শুভজিৎ, এই মুহূর্তে তুমিও যে ছবি তুলে ধরছিলে, দেখতেই পাচ্ছি তোমার চারপাশে বিভিন্ন কর্মী সমর্থকরা রয়েছে এবং তারা স্বাভাবিকভাবেই আজকের দিনটা নিয়ে উচ্ছ্বসিত। বিশেষ করে এই 24-এ অভূতপূর্ব জয় তৃণমূল কংগ্রেসের, তারপর আজকের দিনটা আরও বেশি করে যেন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের কাছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা তারা পিকনিকের মুডেও রয়েছেন। এই সমস্ত ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে এবং সব ছবি টিভি9 বাংলা তুলে ধরছে আপনাদের সামনে। এবার একটু সুশোভন, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভনের সঙ্গেও কথা বলি। সুশোভন, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো হাওড়ায়, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও ভিড়টা বাড়ছে, বিভিন্ন মানুষজন আসছেন, কি বলছেন তারা, কোন বার্তার আশায় আসছেন তারা আজকে? দেখো, নিঃসন্দেহে ভিড় বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে হাওড়া স্টেশন চত্বরেই সকাল থেকে দেখছি প্রচুর সমর্থক একে একে আসছেন। আমরা ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের যারা একেবারে তৃণমূল সমর্থক তারা এসে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনারা যে এসছেন নেত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চান? আমরা নেত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চান? আমরা নেত্রীর কাছ থেকে এই বার্তা শুনতে চাই, উনি যেভাবে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন সেইভাবেই উনি সারা জীবন আমাদের পাশে থাকবেন এবং বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং বাঙালির অস্তিত্ব উনি আস্তে 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 আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবেন। আজকে একেবারে অখিলেশ যাদবও আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন রাজ্যর বিষয়টা রয়েছে, রাজ্য রাজনীতি রয়েছে, একেবারে দেশের রাজনীতি আজকে একটা প্রাধান্য গুরুত্বপূর্ণ। সেই জায়গায় কি আপনাদের সেই বিষয়টা যথেষ্ট ভাবাচ্ছে? অবশ্যই ভাবাচ্ছে আমাদের দিদি তুমি যাদের সঙ্গে কথা বলছো আমি দেখতে পাচ্ছি বিশেষ কিছু পোশাকও পরে রয়েছে তারা, সেই পোশাকের কিছু বিশেষত্ব রয়েছে, সেটা কি জানা যেতে পারে তাদের থেকে একবার? একেবারেই তোমার প্রশ্ন ধরে তাদের কাছে জিজ্ঞাসা করবো। তোমাকে আগে ছবিটা তাহলে আরো একবার ভালো করে দেখাই যে সমস্ত মহিলারা এসছেন তারা একেবারে তারা যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানটাকেই সঙ্গে করে তাদের এই শাড়ি। আচ্ছা, একটু জিজ্ঞাসা করি যে আজকে যে শাড়িটা আমরা পরেছেন এর কি কোনো একটা আলাদা মানে বা একেবারে প্ল্যানিং? হ্যাঁ, প্ল্যানিং মানে এটা আমাদের শাড়িটা দেওয়ার উদ্দেশ্য শহীদ স্মরণের জন্য আমরা এটা পড়েছি। সম্মান যে আমরা দিতে এসেছি এখানে প্রতি বছরে না, এবছরও মমতা ব্যানার্জি শহীদদেরকে নিয়ে আত্মবলিদানের যে মর্যাদা দিয়ে যে সমাবেশ হয় এখানে, সেই শাড়ির উপরে সেইগুলোই শহীদ স্মরণে বোঝা যাচ্ছে বিশেষ ধরনের শাড়ি পরে তারা এসেছেন সেখানে।